বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, রাতে ঘুমাতে যাওয়ার আগে আরেকবার চোখ মুছে বলেছিলে হয়তো আগামীকাল কিছু বদলাবে, কিন্তু পরের দিন সকালে ঠিক আগের মতোই শুরু হলো। একই দুশ্চিন্তা, একই অভাব, আর একই প্রশ্ন, আল্লাহ কি আমার কথাগুলো শুনছেন না? প্রিয় দর্শক, তুমি বাইরে হাসো, মানুষ ভাবে তুমি খুব শক্ত, কিন্তু ভেতরে ভেতরে তুমি একটা যুদ্ধ চালিয়ে যাচ্ছ, কারো সাথে না বলা যুদ্ধ। কেউ জানে না প্রতি রাতে তোমার বালিশ ভিজে যায় শুধু এই প্রার্থনায়, হে আল্লাহ, আমার কষ্ট কি তোমার চোখে পড়ে না? প্রিয় দর্শক, আর আজ তুমি এই ভিডিওটা দেখতে বসেছ কারণ তোমার মন বলছে আল্লাহ নিশ্চয় কোনো না কোনোভাবে উত্তর পাঠাচ্ছেন। হয়তো এই ভিডিও, হয়তো এই কথাগুলো তোমার সেই দীর্ঘদিনের কান্নার উত্তর। আমি আজ তোমাকে এমন 7টি নিশানার কথা বলবো যেগুলো দেখা দিতে শুরু করে ঠিক সেই সময়ে যখন আল্লাহ তোমার দুঃখকে ধীরে ধীরে সুখে বদলাতে শুরু করেন। এগুলো গল্প না, এগুলো সেই সব মানুষের জীবনের বাস্তব চিহ্ন যারা আজ আলোর পথে, কিন্তু একদিন ছিল তোমার জায়গাতেই। প্রিয় দর্শক, তুমি কি সেই বদলে যাওয়ার মুহূর্তে দাঁড়িয়ে আছো? চলো জেনে নিই তোমার দোয়া কবুল হওয়ার শুরুটা আসলে কখন থেকে শুরু হয়েছে, এবং 6 নাম্বার আর 7 নাম্বারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি একদম স্কিপ করবে না। 1 নাম্বার, যখন তোমার মন শান্ত হতে শুরু করে, যেখানে আগে ছিল দুশ্চিন্তা। প্রিয় দর্শক, তুমি জানো একসময় তোমার অন্তরে অস্থিরতা ছিল, দুঃখ, দুশ্চিন্তা, হারানোর ভয়, এগুলো তোমাকে প্রতিদিন তাড়া করত। যতই চেষ্টা করো শান্তি খুঁজে পেতে না। এমনকি যখনই তুমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করো, তাও মনে হয় যেন কিছুই বদলাবে না। তবে আল্লাহ যখন তোমার কষ্টকে সুখে পরিণত করেন, তোমার হৃদয়ে একটা অবাক শান্তি চলে আসে। তুমি সেই শান্তি অনুভব করো যা আগে ছিল না, এমন শান্তি যা দুনিয়ার কিছুতেই পাওয়া যায় না। একটা সময় ছিল যখন অস্তিত্বের প্রতিটা মুহূর্ত ছিল ভয় ও উদ্বেগে ভরা, কিন্তু হঠাৎ করে তুমি বুঝতে পারো তোমার মন শান্ত হয়ে গেছে। এটা যেন আল্লাহ তোমাকে বলছেন, আমি তোমাকে শান্তি দিতে আসছি। তোমার দোয়া, তোমার কান্নার প্রতিক্রিয়া হিসেবে আল্লাহ যে তোমার হৃদয়ে শান্তি দিচ্ছেন, এটাই প্রথম নিশানা। কুরআনে আল্লাহ বলেন, যারা ঈমান আনে এবং তাদের অন্তরে আল্লাহ স্মরণে শান্তি আসে, নিশ্চয় আল্লাহ স্মরণে অন্তরে শান্তি আসে। প্রিয় দর্শক, তুমি ভাবছো এই শান্তি কি আসলেই সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। এটাই প্রথম নিশানা। যখন তুমি সেই শান্তি অনুভব করো, অর্থাৎ আল্লাহ তোমার কষ্টের শ্বাসরোধ করা অবস্থা শেষ করে তোমার জীবনে সুখের শুরু হয়। এটা আল্লাহর প্রথম উপহার যা তুমি পেতে শুরু করো। প্রিয় দর্শক, এই চিহ্নটি কি তোমার জীবনে দেখা দিয়েছে? তাহলে অবশ্যই কমেন্টে লিখো, আমার জীবনে এই চিহ্নটি দেখা দিয়েছে, অথবা তোমার গল্পটি শেয়ার করো, যাতে করে তোমার একটি কমেন্টে অন্যজন অনুপ্রাণিত হতে পারে। 2 নাম্বার, যখন তোমার একে একে সমস্যাগুলোর সমাধান আসতে থাকে যেমনই চাও। প্রিয় দর্শক, এখন তুমি যখন দোয়া করেছিলে, তোমার অন্তরে একটি অনিশ্চয়তা ছিল, তবে কি আল্লাহ আমার কষ্ট দেখতে পাচ্ছেন? তবে যখন আল্লাহ তোমার কষ্টকে সুখে পরিণত করেন, তোমার সমস্যাগুলোর এক এক করে সমাধান আসতে থাকে। প্রথমে তোমার মনে হয় এটা সাধারণ ঘটনা, কিন্তু না, এটা আল্লাহর দান। এই পরিবর্তন ঘটতে থাকে এমন একভাবে যে তুমি অবাক হয়ে ভাবো কিভাবে সবকিছু এমন ভাবে বদলে যাচ্ছে। প্রিয় দর্শক, একদিন তোমার টাকার সমস্যা ছিল, পরের দিন কর্মস্থলের অবস্থা ছিল অস্থির, তবে একদিন তুমি দেখো একে একে সবকিছু ঠিক হতে থাকে। তোমার চাকরি পেয়ে গেছো, টাকার অভাব কেটে গেছে, পরিবারের সমস্যাগুলো একটা সমাধান বের হয়ে এসেছে। এগুলো একে একে দেখা দেয় এবং তুমি বুঝতে পারো এটা আল্লাহর রহমত। তোমার প্রতি আল্লাহর দয়া এমন ভাবে কাজ করছে যেন তুমি বুঝতে পারছো না কিভাবে সমস্যা থেকে একে একে মুক্তি পাচ্ছ। প্রিয় দর্শক, তোমার জীবনে সমাধান আসতে একে একে শুরু করেছে, কিন্তু এই মুহূর্তে তুমি উপলব্ধি করবে এটাই আল্লাহর উপহার। হাদিসে বলা হয়েছে, যখন আল্লাহ তোমার প্রতি দয়া করেন, তখন তিনি তোমার জীবন থেকে সকল দুঃখ কষ্ট দূর করে দেন। সহিহ মুসলিম। আল্লাহ যখন তোমার কষ্টকে সুখে পরিণত করেন, তোমার সমস্যা একে একে শেষ হয়ে যেতে থাকে। এটা তোমার দোয়ার প্রথম সাড়া। এই সমস্যাগুলোই আল্লাহ তোমার জীবনকে বদলানোর সূচনা। প্রিয় দর্শক, কমেন্টে লিখো এই চিহ্নটি তোমার জীবনে দেখা দিয়েছে, অথবা তোমার জীবনের গল্পটি শেয়ার করো, যাতে করে অন্যরাও অনুপ্রাণিত হতে পারে। 3 নাম্বার, যখন তোমার জীবনে নতুন নতুন সুযোগ আসতে থাকে যেখানে আগে ছিল না।
প্রিয় দর্শক, একটা সময় ছিল যখন তুমি মনে করেছিলে এখন তোমার জীবনে কোনো সুযোগ নেই। যতই চেষ্টা করো জীবনের সব দরজা বন্ধ মনে হয়। কিন্তু কি জানো, আল্লাহ যখন তোমার কষ্টকে সুখে পরিণত করতে শুরু করেন, তোমার জীবনে নতুন সুযোগ আসতে শুরু করে। একদিন তুমি বুঝতে পারো এমন কিছু সুযোগ তোমার সামনে এসেছে যা আগে ছিল না। একটি নতুন চাকরি, একটি নতুন উদ্যোগ, এমনকি নতুন বন্ধুদের সম্পর্ক, এগুলো একে একে তোমার জীবনে আসতে শুরু করে। এমনভাবে মনে হয় যেন আল্লাহ নিজেই তোমাকে নতুন দিশা দেখাচ্ছেন এবং তোমার জীবনকে এক নতুন অধ্যায়ে নিয়ে যাচ্ছেন। তুমি যখন এই নতুন সুযোগগুলো দেখতে শুরু করো, তুমি অনুভব করো এটা কি আসলেই সম্ভব। এটা অনেকটা আল্লাহর রহমত। যতটুকু তুমি কষ্ট পেয়েছিলে, এখন আল্লাহ তোমাকে পুরস্কৃত করছেন। এই নতুন সুযোগগুলোর মাধ্যমে তুমি সেই পুরনো অন্ধকার থেকে বেরিয়ে এসে নতুন দিনের আলো দেখো। আর এই সময়ে আমি চাই তোমার একটি প্রশ্নের উত্তর। তোমার জীবনে এমন কোনো সুযোগ এসেছে যা মনে হয়েছে আল্লাহ তোমার জন্য প্রেরণ করেছেন? কমেন্টে শেয়ার করো, কারণ তোমার গল্প অন্যদের জন্য শক্তি হতে পারে। এটা সেই মুহূর্ত যখন আল্লাহ তোমাকে এক নতুন জীবন দিচ্ছেন। এটা তোমার কষ্টের প্রাথমিক উপহার। হাদিসে বলা হয়েছে, আল্লাহ যখন তোমাকে পরীক্ষায় ফেলেন তখন তিনি তোমার জন্য মুক্তির পথ দেখিয়ে দেন। বুখারী শরীফের হাদিস। তুমি এই মুহূর্তে যে সুযোগগুলো পাচ্ছ, এগুলোই আল্লাহর রহমত এবং তার বান্দাকে সুখের পথে পরিচালিত করার প্রথম পদক্ষেপ। 4 নাম্বার, যখন তোমার আত্মবিশ্বাস ও শক্তি ফিরে আসে যেখানে আগে ছিল অবসাদ। প্রিয় দর্শক, তুমি একদিন অনুভব করেছিলে তোমার শক্তি ফুরিয়ে গেছে। যতই চেষ্টা করো নিজেকে মজবুত করার, কিন্তু একটা অবসাদে ডুবে গিয়েছিলে। অথচ তুমি জানো আল্লাহ কখনো তার বান্দাকে এতটা দুর্বল হতে দেন না। আল্লাহ যখন তোমার কষ্টকে সুখে পরিণত করেন, তখন তুমি দেখতে পাবে তোমার ভেতরে এক নতুন শক্তি ফিরে আসছে, যেটা তুমি একসময় হারিয়ে ফেলেছিলে। হঠাৎ তোমার আত্মবিশ্বাস ফিরে আসে, তোমার চিন্তা ভাবনা পরিষ্কার হতে থাকে। তুমি জানো তোমার জীবনটা শুধু তুমি নিয়ন্ত্রণ করতে পারো। অতীতের সব হতাশা ও অবসাদ একে একে বিদায় নেয় এবং তুমি তোমার জীবনকে শক্তভাবে সামলাতে পারো। এটাই আল্লাহর রহমতের প্রথম ইঙ্গিত, যখন তোমার আত্মবিশ্বাস ফিরে আসে। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ তোমাকে পরীক্ষায় ফেলেন, কিন্তু সে তোমার উপর দয়ালু, তোমার মনে শক্তি প্রবাহিত করেন। সূরা আল বাকারা আয়াত নাম্বার 286। প্রিয় দর্শক, তুমি যখন এমন অনুভব করো, জানো আল্লাহ তোমাকে সঠিক পথে পরিচালিত করছেন এবং এই শক্তি তোমাকে তোমার কষ্টের চেয়ে অনেক বড় কিছু অর্জন করার দিকে পরিচালনা করবেন। প্রিয় দর্শক, কমেন্টে শেয়ার করো, তোমরা কি কখনো এমন কিছু অনুভব করেছো যখন মনে হয়েছে তোমার শক্তি ফিরে এসেছে, অথবা যখন তোমার আত্মবিশ্বাস ফিরে এসেছে? আমি এটা করতে পারবো, আমার দ্বারা এটা সম্ভব, এরকম মনে হয়েছে? আমাদের সাথে শেয়ার করো আর জানিয়ে দাও তোমার জীবনে এমন পরিবর্তন এসেছে কিনা। 5 নাম্বার, যখন তোমার হৃদয়ে একটা অদ্ভুত ধৈর্য ও সহশক্তি চলে আসে। প্রিয় দর্শক, কখনো কি এমন অনুভব করেছো যখন তোমার জীবনে একটার পর একটা কঠিন পরিস্থিতি চলে আসে, তুমি কিন্তু কিছুই করতে পারো না? তবে কি জানো, আল্লাহ যখন তোমার কষ্টকে সুখে পরিণত করেন, তখন তোমার মধ্যে এক ধরনের অদ্ভুত ধৈর্য চলে আসে। এটা তোমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিশানা হতে পারে। যখন তুমি নিজের বেদনা ও কষ্ট সহ করতে পারো, অথবা যখন তুমি এমন সময়ে অদ্ভুত শান্ত ও দৃঢ় থাকতে পারো যখন অন্যরা তোমার জায়গায় ভেঙে পড়তো, তুমি বুঝতে পারো আল্লাহ তোমার ভেতরে এমন এক শক্তি সঞ্চয় করেছেন যেটা একে একে তোমাকে আরো দৃঢ়, সাহসী এবং ধৈর্যশীল করে তোলে। এই শক্তি, এই ধৈর্য একমাত্র আল্লাহই তোমাকে প্রদান করতে পারেন এবং এটি তোমার কষ্টের সবচেয়ে বড় উপহার। এটা সেই মুহূর্ত যখন তোমার জীবন থেকে ভয়ের সঙ্গ বিদায় নেই এবং তুমি নতুন শক্তিতে নতুন পথ চলতে শুরু করো। এটা আল্লাহর এক অদ্ভুত রহমত। তোমার অদম্য ধৈর্যই হবে তোমার সাফল্যের মূল চাবিকাঠি। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে দুর্বলতা থেকে মুক্তি দেন। সহিহ মুসলিম। প্রিয় দর্শক, কমেন্টে শেয়ার করো, তোমরা কি কখনো অনুভব করতে পেরেছ যে আল্লাহ তোমাকে এমন একটা ধৈর্য দিয়েছেন যে পরিস্থিতিতেও তুমি শান্ত থাকতে পারো? তোমার জীবনের এমন অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করো, কেননা তোমার গল্প অন্যদের জন্য অনুপ্রেরণা হতে পারে। 6 নাম্বার, যখন তোমার জীবনে নতুন মানুষের আগমন ঘটে যারা তোমার জন্য শুভ্রতা নিয়ে আসে। প্রিয় দর্শক, তুমি কখনো ভাবতে তোমার জীবনে একসময় কোনো ভালো মানুষ ছিল না যারা তোমাকে সমর্থন করবে, যারা তোমার পাশে থাকবে? তবে আল্লাহ যখন তোমার কষ্টকে সুখে পরিণত করতে শুরু করেন, তখন নতুন নতুন মানুষ তোমার জীবনে এসে পড়তে থাকে যারা তোমার জন্য সত্যি শুভ্রতা নিয়ে আসে। এরা এমন মানুষ যারা তোমার জীবনে আলো দেখায়, যারা তোমার চেয়ে ভালো
যারা তোমাকে ভালোবাসে আল্লাহর জন্য। এরা এমন মানুষ যারা তোমাকে ভালো সিদ্ধান্ত নিতে উৎসাহিত করে, যারা তোমার মনের দুঃখগুলো দূর করে। এরা তোমার জন্য আশার আলো হয়ে আসে। তুমি বুঝতে পারো এটা আল্লাহর রহমত। তোমার চারপাশে একের পর এক মানুষ এসে তোমাকে শক্তি দেয়। তাদের সান্নিধ্যে তোমার জীবনের দুঃখ একে একে দূর হয়ে যায়। এটা আল্লাহর সাড়া। যখন তোমার কষ্টের পর তিনি তোমাকে ভালো মানুষ দিয়ে পূর্ণ করেন। আর কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ যখন তোমাকে সাহায্য করেন তখন তুমি বিজয়ী হবে। সূরা আল ইমরান আয়াত নাম্বার 160। দর্শক, এখন আমার প্রশ্ন, তোমরা কি কখনো এমন অনুভব করেছ যখন আল্লাহ তোমার জীবনে এমন একজন পাঠিয়েছেন যিনি তোমার জন্য পুরো পৃথিবী বদলে দিয়েছে? কমেন্টে শেয়ার করো। এটি অন্যদের জন্য অনুপ্রেরণা হতে পারে, যেভাবে আল্লাহ তাদের জীবনেও এমন শুভ্রতা পাঠিয়েছেন। 7 নাম্বার, যখন তুমি নিজের উদ্দেশ্য এবং জীবনের মানে বুঝতে শুরু করো। প্রিয় দর্শক, এখন তুমি যদি চিন্তা করো তোমার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন কি, এটা শুধু তোমার আর্থিক বা দুনিয়াবী সাফল্য নয়, এটা তোমার আত্মিক প্রশান্তি। তুমি জানো আল্লাহ যখন তোমার কষ্টকে সুখে পরিণত করেন তখন তুমি বুঝতে পারো তোমার জীবনের একটা বড় উদ্দেশ্য রয়েছে যেটা আল্লাহ তোমাকে দিয়েছেন। তুমি বুঝতে পারো তোমার জীবনে কেন এত কষ্টের পরও তোমার অনন্য গুরুত্ব ছিল। তুমি যখন একসময় মনে করেছিলে তোমার জীবনে কোনো লক্ষ্য নেই, হঠাৎ করে তুমি খুঁজে পাও তোমার একটা উদ্দেশ্য আছে যেটি আল্লাহ তোমার মাধ্যমে পূর্ণ করতে চান। এটা সেই মুহূর্ত যখন তুমি তোমার অস্তিত্বের মানে এবং জীবনের আসল উদ্দেশ্য বুঝে ফেলো। এটা সেই মুহূর্ত যখন তোমার কষ্ট ও পরীক্ষার প্রক্রিয়া তোমাকে এক নতুন চেতনার উন্মুক্ত করে। তুমি অনুভব করো আল্লাহ তোমাকে সুপরিকল্পিত পথে নিয়ে যাচ্ছেন। হাদিসে বলা হয়েছে, আল্লাহ যখন তার বান্দাকে ভালোবাসেন তিনি তাকে একটি দুঃখ কষ্টে ফেলেন যা তাকে উদ্দেশ্যপূর্ণ জীবন দিতে পারে। সহিহ মুসলিম। প্রিয় দর্শক, তুমি জানো যখন তুমি নিজের জীবনের নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করো, এটা তখনই ঘটে যখন আল্লাহ তোমার কষ্টের পর তোমাকে নিজের উদ্দেশ্য বুঝতে দেন। প্রিয় দর্শক, কমেন্টে শেয়ার করো তোমার জীবনে কখনো এমন একটি মুহূর্ত এসেছে কি যখন তোমরা অনুভব করেছো তোমার জীবনকে আল্লাহ বিশেষ উদ্দেশ্য গঠন করেছেন। তোমাদের মতামত কমেন্টে শেয়ার করো যেন আমরা সবাইকে আশার আলোর পথে নিয়ে যেতে পারি। তোমার একটি কমেন্ট হয়তো অন্যদের জন্য অনুপ্রাণিত হবে। প্রিয় ভাই ও বোনেরা, আজ তুমি হয়তো দুঃখে ভুগছিলে, আজ তুমি হয়তো মনে করছিলে আর পারবো না, কিন্তু জানো আল্লাহ তোমার জন্য পরিকল্পনা করেছেন এমন কিছু যা তুমি কখনো কল্পনাও করতে পারো না। তোমার কষ্টের পর আল্লাহ যখন তোমাকে সুখের উপহার দেন, এটা শুধু জীবনের উপহার নয়, এটা একটা নতুন অধ্যায়। তুমি হঠাৎ করেই দেখতে পাবে তোমার জীবনে এক নতুন দিক খুলে গেছে। তোমার রিজিক, তোমার সম্পর্ক, তোমার মানসিক শান্তি সবকিছু আল্লাহ একত্রে সঠিক সময়ে সাজিয়ে দিয়েছেন। আল্লাহ তোমাকে শুধু পরিণতি দিচ্ছেন না, তোমাকে ঐশী পথ দেখাচ্ছেন যেখানে তোমার জীবনের সব লক্ষ্য পূর্ণ হবে। এটা আল্লাহর রহমত। যখন তুমি মনে করেছিলে তুমি হারিয়ে গেছো, তখন আল্লাহ তোমার জীবনের সবচেয়ে বড় উপহারটি দিয়েছেন। এটা তোমার জন্য নতুন দিন, নতুন পথ, নতুন আশা। তোমার কষ্টে যে শক্তি ছিল আজ সেই শক্তি তোমাকে বিজয়ী করে তুলেছে। আল্লাহ তোমার বিস্ময়কর পরিবর্তনের মুহূর্ত এনে দিয়েছেন। এটি তোমার জন্য আল্লাহর রহমত, তোমার জন্য সুসংবাদ। তাই কমেন্টে লিখো আলহামদুলিল্লাহ। আরেকটি হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে এত বড় পুরস্কার দেন যা সে কখনো আশাই করতে পারে না। সহিহ মুসলিম। প্রিয় দর্শক, তুমি হয়তো আজও কষ্ট পাচ্ছ, তবে মনে রেখো আল্লাহ তোমাকে এই কষ্টের শেষে যা উপহার দিবেন তা হবে অবিশ্বাস্য। তুমি একদিন পিছনে ফিরে তাকিয়ে বুঝতে পারবে এই কষ্টই ছিল তোমার জীবনের সবচেয়ে বড় রহমত। এখন আমি জানি তোমরা অনেকেই এমন অনুভূতি অনুভব করছো, তবে সেই অনুভূতি অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তোমার অভিজ্ঞতা শেয়ার করো। প্রিয় দর্শক, কমেন্টে শেয়ার করো তোমরা কখনো এমন কোনো মুহূর্ত অনুভব করেছো কিনা যখন তোমরা আল্লাহর রহমত এবং প্রশান্তি পেয়েছো। এটি অন্যদের জন্য অমূল্য প্রেরণা হতে পারে। এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমাদের একটি লাইক, একটি কমেন্ট আমাদেরকে আরও একটি ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।